ওকে গাইস, ঝড় তুফান পেরিয়ে আজকে আমি ফাইনালি কবুতর ছেড়ে দিলাম বাইরে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। ওয়াও। সো গাইস, আজকে একটি ইন্টারেস্টিং বিষয় আমি আজকে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে নটটা নিয়ে আমি দেখাবো আপনাদেরকে। তার আগে আমি আমাদের কবুতরগুলোকে খাবার দিয়ে ফেলি, যেহেতু তারা অনেক বেশি ক্ষুধার্তের মধ্যে আছে। খাবার দেওয়ার মুহূর্তটা আমি সকল ভিডিওতে দেখাই, কারণ এটা অনেক বেশি আনন্দদায়ক। এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কি করতেছে খাবারের জন্য, মাশাআল্লাহ। তো এটা অনেক ভালো লাগে, যার কারণে আমি আপনাদেরকে সব সময় দেখাই এই জিনিসটা। ওকে, দেখেন এই মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্ষুধার্ত তারা, কারণ আজকে একটু লেট করে আমি ছেড়ে দিয়েছি তার কারণে। সো এই যে নটটা দেখেন দেখেন, এই যে দেখেন, এটা অনেক দিন যাবত সিঙ্গেল আছে। আমি তো আপনাদেরকে সবসময় বলতেছি, এটার জন্য আমি মাদি নেওয়ার জন্য সবসময় বাজারে যাই, কিন্তু অন্য কবুতর নিয়ে আসি। যেমন কি ওইটার জন্য মাদি নেওয়ার জন্য গিয়েছিলাম, আমি এই ময়ূরটা নিয়ে আসছি। সো মাদি পাচ্ছিলাম না, ভালো মাদি আমার ভালো লাগতেছিল না, সে কারণে। সো এই নটটা এখনও সিঙ্গেল আছে। তারপর একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে আমি বলতেছি আপনাদেরকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেসার বাচ্চা দুইটা, এই যে রেসার হোমা বাচ্চা, এই যে। তো এই বাচ্চা দুইটা কিনেছিলাম, আপনারা জানেন 1 মাসও হচ্ছে না। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইটা আর একটা এই যে আছে, এগুলো হচ্ছে বোম্বাই কবুতরের বাচ্চা। সো এগুলা আর এই রেসার কবুতরগুলো আমি কিনছিলাম, আপনারা জানেন। সেগুলো একদমই বাচ্চা, নর্মাদি এখনও কিন্তু এগুলো চিহ্নিত হয় নাই। এই নটটা সব সময় গিয়ে ওই রেসার বাচ্চাগুলোর সাথে ডাকাডাকি করতো জোড়া নেওয়ার জন্য। আর কি হলো গাইস, এই বাচ্চাগুলা এই নরের সাথে জোড়া নিয়ে নিল, দুইটা বাচ্চাই, এটাও ওইটাও। এই দুইটা বাচ্চাই, রেসার বাচ্চা দুইটাই, এরা কিন্তু এখনো অ্যাডাল্ট হয় নাই, ম্যাচুরিটিটা আসে নাই তাদের, তবুও তারা জোড়া নিয়ে নিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে। এই যে দেখেন নটটা কিন্তু ডাকতেছে, ডিম দেওয়ার পাত্রে বসে ডাকতেছে, আর এখন দেখেন আদর করে দিচ্ছে গিয়ে, তার মানে তার জোড়া নিয়ে নিয়েছে গাইস। এই রেসার হোমা বাচ্চাটি কিন্তু 2 মাস বয়সী একটা বাচ্চা। এইবার চিন্তা করে দেখেন এগুলো কি হচ্ছে গাইস, এদের এখনো ম্যাচুরিটিটা হয় নাই এই বাচ্চাগুলা। এরা নিজেরাও জানে না এটা নর হয়ে জোড়া নিয়েছে নাকি মাদি হয়ে জোড়া নিয়েছে। আসলে এই দুইটা এখন যেহেতু মাদির মতো হয়েই নরটার সাথে জোড়া নিয়েছে, এখন এগুলা মাদি হবে কি নর হবে এটা কিন্তু এখনো সিউরিটিটা হয় নাই, কারণ এগুলার ম্যাচুরিটিটা হয় নাই, এগুলা বুঝতেছে না আসলে এমনিতে জোড়া নিয়ে নিয়েছে, এগুলা হচ্ছে আর কি। এখন মাদি হওয়ার চান্সটা একটু বেশি, যেহেতু জোড়া নিয়ে নিয়েছে নটার সাথে, এঙ্গেজিংটা আছে, সে কারণে মাদি হওয়ার চান্সটা একটু বেশি থাকে। এমনিতে নরও হতে পারে, মাদিও হতে পারে, ঠিক আছে। এরকম করে বাচ্চাগুলা, যেহেতু এরা বুঝে না, সেক্ষেত্রে এগুলা কিছুক্ষণ নর ডাকাডাকি করলে কিল দিয়েতে থাকে, মানে মাদির মতো আচরণ করে, আবার কিছুক্ষণ আবার নরের মতো ওরা ডাকাডাকি করে, নরের মতো আচরণ করে। এগুলো হয়ে থাকে, বাচ্চারা এরকম করে। যখনই তারা অ্যাডাল্ট হবে তখনই কিন্তু বোঝা যাবে আসলে এটা নর হয়েছে কি মাদি হয়েছে। সো এগুলা কিন্তু এখন মাদির মতো আচরণ করতেছে এইটা, আর এইটা মাদির মতো আচরণ করে আসলেই জোড়া নিয়ে নিয়েছে নটার সাথে। কোথায় নটটা? ওই যে ওই নটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। দেখা যাক এখন কি হয় না হয়। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটা একটা হাস্যকর বিষয় হয়ে গেল, আমি যেটা আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরম পড়তেছে, এই যে দেখেন আমার অবস্থাটা, আর এখানে দেখেন ঘামে একদম ভিজে গেছি আমি। সো গাইস, বৃষ্টি হয়েছে এতদিন, ঠান্ডা ছিল, এখন হঠাৎ করে আবার গরম পড়তেছে। সো কবুতরের জন্য আসলে এগুলো অনেক বেশি ক্ষতিকর কবুতরের জন্য। হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম। সো এগুলা তো বড় কবুতরগুলা তো যেহেতু একটু স্ট্রং আছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলোর জন্য আমার অনেক বেশি টেনশন। এই যে দেখেন এই জোড়াটির বাচ্চা আছে, মাশাআল্লাহ, এগুলা বড় হচ্ছে আস্তে আস্তে। তারপর এখানে দেখেন সিরাজির বাচ্চাগুলা, এগুলোর জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছে। এগুলা অনেক গরমের মধ্যে এখন আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখন আমার এদিকে ফেশওয়ারি কবুতরের বাচ্চাটার অবস্থা দেখেন একটু করে, কি অবস্থা। এমনিতে তো সুস্থ আছে, বাদ বাকি গরমের কারণে আমি বুঝতে পারতেছি না এগুলাকে বাঁচানো সম্ভব হবে কিনা। আসলে এরা আসলে যেই পরিমাণ বড় হওয়া দরকার ওই পরিমাণ বড় হচ্ছে না। তারপর হচ্ছে তাদের মলগুলা পাতলা টাইপের হচ্ছে, এগুলো অনেক বেশি খারাপ হচ্ছে এই গরমের মধ্যে। এইগুলোর কারণে অনেক সমস্যা হয়ে যেতে পারে বাচ্চাগুলো আসলে।
ওটার জন্য আমি টেনশন করতেছি। দেখা যাক কি হয়, অবশ্যই দোয়া করবেন আপনারা। দেখেন আসলে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি তাদেরকে ভালো রাখার। এই যে ও ভাই ডেঞ্জারাস, আমি কালকে এটা পরিষ্কার করে দিয়েছিলাম, তারপর এখান থেকে এখানে রেখে দিয়েছি এদেরকে। আজকে সকালে দেখতে পাচ্ছেন এই যে রেখে দিয়েছি, কারণটা হচ্ছে তারা অনেক ঘেমে যাচ্ছে, তারপর তাদের একদম ভিজে যাচ্ছে সব কিছু। তো ভেজাভাবে রাখা যাবে না, কারণ তাদের শরীর একদম নরম, ভেজাভাবে রাখলে ওইটার কারণে একদম সমস্যা হয়ে যাবে। যার কারণে আমি তাদেরকে সকালে এখন নিচে রেখে দিয়েছি, আর বিকাল হলে তখন আমি তাদেরকে ওইখানে উপরে তুলে দেবো, ওইটা চিন্তা ভাবনা করতেছি। সো যতটুকু সম্ভব আমি যত্ন করার চেষ্টা করতেছি, আর গ্রিড দিচ্ছি। গ্রিড দিলে কিন্তু ভালো হবে, তাদের যে মলটা নরম হয়েছে ওইটা ঠিক হওয়ার চান্স থাকে গ্রিড দিলে। সো গ্রিড তো সবসময় দিয়ে রাখছি আমি। তারপর মনে করেন আমি ঠান্ডা রাখার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। এই গরমে আমি জানি না আসলে এদেরকে বাঁচানো যাবে কিনা, এখনও কিন্তু তাদের অনেক সমস্যা দেখা যাচ্ছে। সো আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে গরমে অনেক বেশি গরম পড়লে তখন কবুতরকে ব্রিডিং করায়েন না, বাচ্চা করায়েন না, ওইটাই বেস্ট হবে আপনাদের কবুতরের জন্য। আপনাদের বাচ্চাও তোলা সম্ভব হচ্ছে না, তারপর ডিমও নষ্ট যাচ্ছে মাঝে মধ্যে, তারপর আপনাদের কবুতরও সমস্যা হয়ে যেতে পারে, বাচ্চা বড় করতে করতে সমস্যা হয়ে যেতে পারে। এটার জন্য অবশ্যই আপনারা কি করবেন, গরম বেশি বেশি পড়লে তখন অবশ্যই ব্রিডিংটা না করানোটা ভালো হবে। সো আমি করাই ফেলছি, কারণ আমার কবুতরগুলো এখনও আমার কন্ট্রোলের মধ্যে নাই, সকল কবুতর এখনও এলোমেলোর মধ্যে আছে। আমার ফার্মটা আমি আস্তে আস্তে গোছাচ্ছি, যার কারণে ডিম দিয়ে দিয়েছে, বাচ্চাও করাই ফেলছি। তারপর কিছু নতুন কবুতর আনছি, ওদেরকে অভ্যস্ত করার জন্য, আমাদের ফার্মে খাপ খাওয়াইয়ে নেওয়ার জন্য তাদেরকে প্রথম ডিম যেগুলো দিয়েছে তাদেরকে দিয়ে বাচ্চাটা করাচ্ছি, যাতে করে তারা ওইখানে অভ্যস্ত হয়ে যায়, সেট হয়ে যায়, সে কারণে করাচ্ছি। এই কারণে কিন্তু করাচ্ছি, না হলে আমি এই গরমে করাইতাম না। সো অবশ্যই আপনারা না করাইলেই ভালো হবে গাইস। এই যে দেখেন আমি এখন গ্রিড দিয়েছি, তারা সবাই কি পরিমাণ খাচ্ছে দেখেন। নাইস, গ্রিড অনেক বেশি দরকারি কবুতরের জন্য, অবশ্যই দিয়ে রাখবেন, সবসময় দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। আপনারা তো জানেন আমি একটা কবুতর কুড়িয়ে পেয়েছিলাম, ঝড় তুফান যেদিন হয়েছিল ওই দিনই আশ্রয় নেয় আমার ঘরে এই কবুতরটা। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই কবুতরটা ডিম দিয়ে দিল আমাদের এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা ডিমটা। এর মানে হচ্ছে তার পেটে ডিম ছিল, যার কারণে দুর্বল অবস্থায় ছিল, আর বৃষ্টিতে ভিজে সে উঠতে পারতেছিল না, যার কারণে আমাদের ঘরে এসে আশ্রয়টা নেয়। সো ভিডিও দিয়েছিলাম, ভিডিও দেখে একজন আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন এসে ওনার কবুতর দাবি করে, ওনাকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, আর ওনাকে ডিমটাও দিয়ে দিলাম। গাইস ফাইনালি চলে আসছে আমাদের সেই কবুতরের পানির ফিল্টারটা। আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমি একটা পানির ফিল্টার অর্ডার দিয়েছি, বিদেশ থেকে আসবে। সো এটা অনেক দিন পরে চলে আসছে। ওইটা এই যে দেখতে পাচ্ছেন, ওইটা আনবক্সিং ভিডিওটা আমি করব নেক্সট ভিডিওতে, আপনারা পাবেন ওই ভিডিওটা। এই ভিডিওটা আজকে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে এই ভিডিওতে দেখানো হবে না, আপনারা নেক্সট ভিডিওতে এই ভিডিওটা পেয়ে যাবেন। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।